তাহলে কি অহংকারী বাংলাদেশ ক্রিকেটের পতনের কারণ? সবাই যে যার ইগো ধরে রেখেছে, অহংকার ধরে রেখেছে। কেউ কিন্তু এসে সলিউশন করছে না, সুরাহা করছে না। প্লেয়াররা বলছে আমাদের ইগো আছে, ম্যানেজমেন্ট বলছে আমাদের ইগো আছে। এই দুজনের ইগোর চক্করে ক্ষতি কিন্তু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। প্রথমে বিসিবি বললো আমরা ভারতে ক্রিকেট খেলতে যাবো না, ভারত আনসেফ। এর বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটার উঠে বললো যে আমাদের কিন্তু ক্রিকেট নিয়ে ভাবা উচিত, যাতে ক্রিকেটটা বেঁচে থাকে। এবং সেই খেলোয়াড়ের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম তিনি প্রথমে কটু কথা বললেন। তারপরে আবার বিপিএল খেলা প্লেয়ারদের বিরুদ্ধেও কটু কথা বললেন যে ওরা তো কোথাও গিয়ে কিছু জিততে পারেনি, তাহলে কি আমরা ওদের কাছে টাকা চেয়েছি, কোটি কোটি টাকা যে নষ্ট করেছি, ইত্যাদি ইত্যাদি। তার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত প্লেয়ার একত্রে হয়ে প্রোটেস্টে বসলেন যে নাজমুল ইসলাম রিজাইন না করলে বিপিএল কিন্তু তারা খেলবে না। এইবার বিসিবির প্রেসিডেন্ট সে বলল যদি তোমরা বিপিএল নাই খেলো তাহলে বিপিএল কে সাসপেন্ড করলাম। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ক্রিকেট বন্ধ। আজ পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে কোনোদিন এরকম দেখিনি একটা চলন্ত ক্রিকেট নেশন এইভাবে বন্ধ হয়ে গেল শুধুমাত্র ইগোর কারণে। যেখানে প্লেয়াররাও বলছে আমাদের ইগো আছে আমরা ছাড়বো না, সেখানে ম্যানেজমেন্টও বলছে আমাদের ইগো আছে আমরা ছাড়বো না। অর্থাৎ দুজনের ইগোর চক্করে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হওয়ার পথে। বাংলাদেশ যতই খারাপ খেলুক, কিছু জিততে না পারুক, কিন্তু বাংলাদেশ এইটুকুনি মানতে হবে যে ক্রিকেটে এন্টারটেনমেন্ট করতো। দেখুন, একটা সংসার ভালো খারাপ সবাইকে মিলিয়ে মিশিয়েই হয়। তাই বাংলাদেশ হয়তো ক্রিকেটে কিছু জিততে পারেনি, কিন্তু বাংলাদেশের খেলা কিন্তু মানুষ দেখতো। তাই আমার সত্যিই খুবই হতাশা লাগছে যে এই যে দু তিন জনের কারণে, দু তিন পার্টির কারণে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু খুবই ক্ষতি হচ্ছে। এবং এই যে অবস্থা, এই যে অ্যাটিটিউডই যদি থাকে, তাহলে হতে পারে যে বাংলাদেশ ক্রিকেট তাও আগে ফাইট দিত, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট এমনই অবস্থা হয়ে যাবে যে কাউকে ফাইটই দিতে পারছে না, বা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট হয়তো উঠেও যেতে পারে। তো একটা দেশে যদি খেলাধুলা না থাকে, তাহলে সেই দেশটা কিভাবে ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে? কারণ যেরকম খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট, সেই রকম খেলাধুলা ইম্পর্টেন্ট, সেরকমই পয়সাটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ মানসিক পরিশ্রমের পাশাপাশি কিন্তু শারীরিক পরিশ্রমটাও দরকার। তো আমি জানি না যে বাংলাদেশ ক্রিকেটের সুরাহা কি হবে। যে যার ইগো নিয়ে বসে আছে, এতে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে কতটা একমত এবং আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট এই যে অ্যাটিটিউডটা ধরে রেখেছে প্লেয়ার এবং ম্যানেজমেন্ট, এতে কি বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে না? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।